সকালে উঠে পড়েছি, আমার সবার আগের যেটা মেন কাজ হচ্ছে চা খাওয়া। চাটা খাচ্ছি, তারপরে গেছিলাম অটোটেক বোলপুরে গেছি কারণ আমার বাইকের নাম্বারটা চলে এসেছে, তো ওটাই লাগানো হবে। ভাবলাম দুটো কভারও নিয়ে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, কারণ নাম্বার প্লেটটা এমনি যদি রাখি দেখতে কেমনটা লাগে, আর কোথাও খোঁচা টোচা রাখলে আর কি বেঁকে টেকে যায়। এই হচ্ছে আমার ব্ল্যাক অ্যাডাম, ভিতরে নাম্বার প্লেটগুলোতে ড্রিল করা হচ্ছে, যেহেতু ভালো করে ফিটিং করতে হবে। একটুখানি গন্ডগোল হচ্ছিল, বাট ঠিক আছে। এখানে দেখলাম এক্সপো স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে, এটা আমার একজন চেনা ভাইয়েরই, কিন্তু যেহেতু এখানে প্রিমিয়ার শোরুম নেই, একটু অসুবিধা হচ্ছে সব কিছুতেই। এবার আমার নাম্বারটা ফিটিং চলছে, এবার হয়ে গেলেই আমি বেরিয়ে যাব প্রশান্তর কাছে, তারপরে মাছটা নেব। খুব ভালো লাগে নাম্বারটা ফিট করে, নাম্বারটা একটুখানি ইউনিক। আর এখানে প্রশান্ত আছে, আমি চলে এসেছি মাছ নিতে, মাছটা নেব, তারপরে চলে যাব হচ্ছে গিয়ে বাড়ি। এই এলাম বাজার করে, মানে মাছটা কিনলাম, তারপরে বাইকের নাম্বার প্লেটটা লাগানো ছিল ওটা করলাম। এখন বেরোবো, আমার 4 চাকার নাম্বার প্লেটটা লাগাতে হবে, ওটার জন্য শোরুম যাবো একবার। আর আপনাদের মধ্যে কেউ একজন প্রশান্তর কাছে গেছিলেন মাছ কিনতে, তো আমার নাম করেছেন বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার আপনি, থ্যাংক ইউ সো মাচ। এরকম করে পাশে থাকবেন, ভালোবাসবেন, আর প্লিজ কমেন্ট করবেন। আপনার নামটা তো আমি জানি না, কমেন্ট করলে তাহলে জানতে পারবো আমরা সবাই। বেশ একটুখানি রেস্ট নিই, দেন বেরিয়ে যাবো আবার। কাজটা তাড়াতাড়ি করে আসি, ছুটি তো পাই না। শোরুম যাওয়ার পথে ভাবলাম একটুখানি টায়ারে নাইট্রোজেনটা চেক করে নিই, নাইট্রোজেনটা ঠিকঠাকই ছিল। এখানে দেখালো ঋষির সাথে, ঋষি গেছিলো ওর বাবার সাথে, বাবাকে আমি বললাম যে আপনিও গাড়ির টায়ারে নাইট্রোজেনই ভরুন। আর এটা হচ্ছে কি দোকানটা শ্রীপতি টায়ার ওয়ার্কশপ, এটা আমার বন্ধুর দোকান, এখানে টায়ারের যাবতীয় কাজকর্ম হয়, আর এখানে নাইট্রোজেনও কিন্তু ভরা হয়। চললাম শোরুমের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো শোরুম। তারপরে আমার নাম্বার প্লেটটা এটা আছে গাড়িটা, সেটাও লাগাতে হবে। চলে এসেছি, এবার নাম্বার প্লেটটা ফিটিং করা হবে। ওটা একটা ঝামেলার কাজ। আগের নাম্বার প্লেটগুলো তো খুব ইজি ছিল লাগানো, নাট বল্দি লাগিয়ে দিত, এখন নানা রকম কায়দা হয়ে গেছে, হাই সিকিউরিটি নাম্বার প্লেট, তো ফিটিং করাও ঝামেলা। ফেলে দাও ছুঁড়ে। আমি বারবার একটা কথা বলি যে আমার মনে হয় যে ব্লগিং করাটা ছেড়ে দিই মাঝে মাঝে, আর টাইম দিতে পারছি না। প্রগতি ম্যাক্সিমাম টানছে ব্লগ করে, কিন্তু এই যে আপনাদের ভালোবাসা, এই এখনই একজন আমাদের টোটো ভাই বেরোচ্ছিলেন, চালাচ্ছিলেন, চিৎকার করলো বোলপুর টকিজ, অ্যান্ড হি ওয়াজ স্মাইলিং, এত হাসি। আমি এই জন্যই ছাড়তে পারি না, এর জন্যই ছাড়তে পারি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ছাড়া কিছু বলার নেই, মাঝে মাঝে ইমোশনালও হয়ে যায় প্রচণ্ড। থ্যাংক ইউ। এই যে মামাতো সুজুকি আরিনা, আমার এখানে গাড়িটার কাজ চলছে। 2000 years later. কাজ কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে এলাম। আর একটা রিকোয়েস্ট করবো আমাদের বোলপুর পৌরসভাকে, প্লিজ ওই গীতাঞ্জলি থেকে ভেতরে যে রাস্তাটা ঢুকছে পূর্ণিদেবী হয়ে, গুরুদ্যান হয়ে, আব্বাই হয়ে যেটা বেরোচ্ছে, এই রাস্তাটা ঠিক করে দিন। খুব বাজে অবস্থা রাস্তাটা, পুরো মনে হচ্ছে একদম পঞ্চায়েত সিরিয়াল আর কি, মানে কি বলবো, এই সেম ওখানে বলেছিল না, রাস্তায় পুরো সরকার ব্যাট জায়গা গাড়িটা, সেম হচ্ছে, মনে হচ্ছে সাসপেনশন ভেঙে যাবে 4 চাকার, বাইকের ভেঙে যাবে। তো প্লিজ একটা রিকোয়েস্ট, একটুখানি কাইন্ডলি রাস্তা ঠিক করে দিন। খুব বাজে অবস্থা, অনেকের অসুবিধা হচ্ছে, রুগী টুগি পেরোলে এমনি রাস্তায় মনে হচ্ছে মারা যাবে। তো বেশ প্রগতি চলে আসছে টিউশন থেকে, এখন একটু ব্রেকফাস্ট করি, দেন তারপরে যা হচ্ছে দেখাচ্ছি। এই যে আজকে আমাদের আনহেলদি ব্রেকফাস্ট, ডাইটিং। তিনটেই কি আমার? হ্যাঁ, তিনটেই আমার। বাহ, কেমন লাগছে বোন? এইটা আমি আর অনুরাগ মাঝে মাঝে খাই, আমাদের কিছু খাওয়ার ক্রেভিং হলে এই ধরনের আনহেলদি, এখন আমরা রোল চাউমিন বাইরে থেকে আনি না প্রায়, বলো, এগুলোই খাই আমরা। আর সেটা আমি নিয়ে আসি, অনুরাগ আনে না। অনুরাগ কিন্তু খুব হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করে, আমি এটা ব্রেক করে দিই। এই যে হ্যাপি বার্থডে কেক, এটা হচ্ছে কি বোনের বার্থডে মান্থ, তাই এটা হ্যাপি বার্থডে কেক। হ্যাপি বার্থডে, প্রি বার্থডে সেলিব্রেশন। ওই তো এই মান্থ বললাম তো, বার্থডে মান্থ, কেক খাওয়া বসে বসে। তো এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক, নামা পেটটা লেগে গেছে, ভালোই লাগছে। এবার পরের মাসে ট্যাক্স কাটা হবে। ভাবলাম গাড়িটা ঢোকাবো না, বৃষ্টি আসছে, আকাশ পুরো মেঘে ঢেকে রয়েছে, বৃষ্টি আসলে গাড়িটা ওয়াশ হয়ে যাবে, নোংরাও হয়েছিল, তারপরে মুছে দেবো, তারপরে ঢোকাবো। ছুটির দিন, কি আনন্দ আমার এরকম হেভি লাগে। বৃষ্টি আসছে, বারান্দায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি, আজকে কোনো কাজ নেই সেরকম, হেভি লাগে। আসুক বৃষ্টি, তারপরে দেখাবো বৃষ্টি আসলে। শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে, আর এই যে একজন হাঁস বাবা জীবন এখানে বসে আছেন, এই যে 3টে হাঁস আছে আমার বাড়ির সামনে, 3জনে ঘোরাফেরা করছে। আকাশে ভালো মেঘ, যাক গাড়িটা ধোয়া হয়ে যাক। কোথায় গেছিলে গো? পেঁয়াজ আনতে, 5 টাকার পেঁয়াজ। কোথায় পাচ্ছ 5 টাকার পেঁয়াজ? জিও মার্টে 5 টাকার পেঁয়াজ। এবার জানি না সেটা ভালো হবে না খারাপ, বাট এটা 5 টাকারই পেঁয়াজ। ওয়াও, দেখা যাক দারুণ ভালো হবে না ব্যাপার, খারাপ। হেভি। আজকের মেনু মাছের তেল, সেদ্ধ ডাল, ভাত, আর কি আছে? ও
ও কালকে লেফট ওভার মাটন, ওয়াও ভেরি গুড। বেশ খেয়ে নিই, এমনি বেজে গেছে এখন 3টে বাজতে আর 2-3 মিনিট। হ্যাঁ তোমার রান্না কমপ্লিট দেখতে, সেটা তো ঠিক মানছি আমি। 2000 years later. বাহ, আমি ক্যামেরাটা অন করলাম, কারেন্টটা চলে গেল। বাহ রে বাহ, প্রচণ্ড বৃষ্টি। আমরা ভাবলাম একটা রিল বানাবো, সবাই রেডি হলো, বিশেষ পর্যন্ত কারেন্টই চলে গেল। এখানে একটা লাইট লাগিয়ে বসে আছে এখন। ই ক্যা হুই, আমি অর্ডার দিলাম মোমো, চিকেন ললিপপ, সেটাও মনে হয় আজকে আর আসবে না। খুব বাজে অবস্থা। তার মধ্যে দেখলাম রেড অ্যালার্ট তো চলছে, বৃষ্টি হবে আরও। দেবস কিচেন থেকে চলে এসছে ললিপপ, আর এটা একটা স্পেশাল জিনিস, সেটা প্রগতি খোলার চেষ্টা করছে প্যাকেটটা। তারপরে স্যুপ আছে না এটাতে? আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে কি আপাতত দেবস কিচেনের ফেমাস গন্ধরাজ মোমো। খুব কষ্ট করে দিয়ে গেল বৃষ্টির মধ্যে ভিজে সামনা, অনেকবার না করলাম তাও শুনলো না। যাই হোক, থ্যাংকস আ লট, আর কিছু বলবো না। এবারটা খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন। এটা তো ভালোই মনে হচ্ছে, তা আমি খেয়েছি আগেও। হেভি। আমি তো অনেকবার রিভিউ দিয়েছি, যাই হোক বোনকে জিজ্ঞাসা করো না তার আগে। ও তো খাচ্ছে না অলরেডি। স্যুপটা বোনের ভালো লেগেছে, এটা খেয়ে দেখো গন্ধরাজ মোমো। বলো খেয়ে, তুমি খেয়ে বলো। ভালো খেতে না? বাহ হেভি। গন্ধরাজ মোমো, থামস আপ। আমাদের ক্যান্ডেল লাইট ডিনার, লাইট চলা গেয়া। স্যুপটা কিন্তু হেভি গো। স্যুপটা হেভি না? বেশ, ভেরি গুড। খেয়ে নাও তাড়াতাড়ি করে। ঠিক আছে, তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেকটাই বড় হয়ে গেছে, আর কালকে বোন চলে যাচ্ছে। বোনকে আবার কবে ফ্রেমে দেখতে পাবো আমি জানি না। এই যে টাটা করে দাও সবাইকে, টাটা টাটা। বেশ, এদিকে প্রগতি আরেকটা রিল বানাবে বলে বসে আছে। বেশ, তাহলে এখানেই এন্ড করলাম। বাইরে বৃষ্টি পড়ছে এখনো কন্টিনিউ। চলুন আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, টেক কেয়ার।